জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো চিনির রসের ময়লা কিভাবে দূর করবে। এই টুকিটাকিটা মাথায় এলো সেদিনকে, যেদিন আমার ছেলে আমাকে বলল যে ওর নাকি রসগোল্লা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। যেহেতু এই সময় আমি কোনো রকম বাড়ির বাইরের কোনো জিনিসই খাওয়াচ্ছি না, তাই রসগোল্লাটাও আমাকেই বানাতে হবে। তো বানানোর আগে যখন আমি চিনির রস করতে গেলাম, দেখলাম যেই চিনিটা এরকম জলে গুলে যেই রস করছি, জলটা কীরকম কালছে হয়ে গেল। আমি যে এতই চিনির নোংরা, আমি জানি যদিও যে চিনির নোংরা একটু বার করে নিতে হয়। তখন তাড়াতাড়ি করে আমি ওর মধ্যে একটু দুধ মিশিয়ে দিলাম। যেই দুধ মিশিয়ে দিলাম, হাফ হাতা মতো দুধ একটু ওর মধ্যে দিয়ে দিলাম। চিনির রসটা যখন ফুটছিল তখনই যে কিছুক্ষণ ফোটার পরেই পুরো কালো হয়ে যে চিনির নোংরাটা রসের মধ্যে ফুটতে থাকলো এবং এক ধারে পুরো গোল হয়ে রিং হয়ে জমা হতে থাকলো। আস্তে আস্তে ওটাকে আমি হাতায় করে করে তুলে ফেলে দিলাম। অনেকক্ষণ ধরে ফুটিয়ে সেটাকে ফেলে দিলাম। তখনই আমার মাথার মধ্যে এলো এই টুকিটাকিটা তো বলতেই হবে। আমি যদিও জানি অনেকেই জানো যে কিভাবে চিনির ময়লা, যে অনেকে কেউ ওটাকে কাদ বলে, কেউ গাদ বলে, অনেকে এক একজন এক এক নামে ডাকে। তো কিভাবে দূর করা যায়? দুধ দিয়ে দাও, চিনির রস যখন ফুটবে তখন কিছুটা দুধ মিশিয়ে দাও, তাহলেই দেখবে চিনির যত ময়লা পুরো কিন্তু ওপরে উঠে যাচ্ছে, উপরে পুরো একটা লেয়ার পড়ে যাচ্ছে। এটা খুব সহজে, আর সেই লেয়ারটাকে তুমি খুব সহজে হাতা দিয়ে আস্তে আস্তে তুলে নিয়ে ফেলে দিতে পারবে। এটাতে একটা কি হয় বলো তো, চিনিটাও পরিষ্কার হয়ে, মানে রস যেটা করলে, চিনির রস যেটা করলে রসটাও পরিষ্কার হয়ে গেল, আর রসগোল্লাটাও আরও ভালো বেশ সাদাটে হলো। এটা কিন্তু খুব সহজ কাজ। আর কেউ যদি গাঢ় রস করতে চাও এবং সেটা যদি বাড়তি থেকেও যায়, তারাও ওই রসের মধ্যে একটু পাতিলেবুর রস মিশিয়ে দিও। তাহলে কি হবে বলো তো, রসটা যখন তুমি হয়ে যাওয়ার পর রেখে দেবে, সেই রসটা কিন্তু আর জমে যাবে না। এই ব্যাপারটা একটু খেয়াল রেখো। খুব সহজেই কিন্তু এই চিনির ময়লা রস তৈরি করার সময় পরিষ্কার করা যায়, আর পাতিলেবু মিশিয়ে সেই রসটাকে গাঢ় করা, মানে গাঢ় যাতে না হয় সেই ব্যবস্থাও করা যায়। খুব সহজ পদ্ধতি। আমি জানি তোমরাও যখন বাড়িতে এইভাবে মিষ্টি, যে কোনো মিষ্টি বা রসের কিছু জিনিস বানাবে, তখন এইভাবেই চিনির রসটাকে পরিষ্কার করে নেবে। আর যদি আরও কোনো পদ্ধতি জানা থাকে তোমাদের কাছে, সেটা অবশ্যই লিখে পাঠাবে, তাহলে আমারও জানা হয়ে যাবে আর একটা নতুন কোনো পদ্ধতি। কেমন লাগলো এই টুকিটাকিটা সেটা জানাতে ভুল করো না। যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মতামত জানাতে ভুল করো না। অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।